আমি ডিফল্ট করলে পরে আমাকে জেলে নিবে, আর তারা ব্যাংক যখন ডিফল্ট করতেছে তাদের কিন্তু একটা সেফগার্ড দিয়ে রাখছে যে তারা যদি ইচ্ছা করলে মাত্র 2 লাখ টাকা দিয়ে তারা নিস্তার পেতে পারে। আমি সে মনে করেন আমি যদি মাসে যদি 15 লাখ ডলারের ডকুমেন্টস ব্যাংকে দিয়ে আমি যদি পারচেস করে টাকা নেই, তাহলে যে পরিমাণ 3 কোটি 4 কোটি টাকা যদি আমি নেই, আর সেখানে যদি 15% ইন্টারেস্টে আমার টাকাটা নিতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এই ব্যবসা এমনিই ধ্বংস হয়ে যাবে, যেটা এখন ব্যাংকগুলি করছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায় এবং সেখানে যদি সঠিক পলিসি না হয়, যে কথাটা আপনাদের মিডিয়াতে আমি অনেকবার বলেছি, দৌলত আক্তার মালা জানে, তাদের ইআরএফের সেমিনারেও আমি কথাগুলি বলেছি, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা আইসিইউতে আছে। এখন আইসিইউতে একটা রুগীকে আপনাকে ওই সময়ের জন্য মানে পারফেক্ট প্রপার ট্রিটমেন্ট যেটা, সেটা দেওয়া দরকার, সেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো না দেওয়ার ফলে ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ হচ্ছে, গার্মেন্টস একটার পর একটা বন্ধ হচ্ছে। আবার আপনি দেখেন দুর্ভাগ্যজনক যেটা, যে যখন গার্মেন্টসগুলি বন্ধ হচ্ছে বা ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হচ্ছে, তখন তার যে লাইবিলিটিস, এটা শোধ করার কিন্তু তার কোনো উপায় আর থাকছে না। বাট তাকে তখন জেলে নেওয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা সরকার করে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যেই 8টা-10টা ব্যাংক যেগুলিকে মানে যেগুলি দুরবস্থার মধ্যে আছে এবং তারা আমাদের ওখানে গচ্ছিত টাকা আমাকে ফেরত দিচ্ছে না, সেখানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নাই। মানে আপনি জিনিসটা দেখেন, আমার ইন্ডাস্ট্রির অনেকেই তার ওখানে টাকা আছে, ওই টাকা তারা দিচ্ছে না, আমি বেতন দিতে পারছি না। তো ওই একদিকে আমি ডিফল্ট করলে পরে আমাকে জেলে নিবে, আর তারা ব্যাংক যখন ডিফল্ট করতেছে তাদের কিন্তু একটা সেফগার্ড দিয়ে রাখছে যে তারা যদি ইচ্ছা করলে মাত্র 2 লাখ টাকা দিয়ে তারা নিস্তার পেতে পারে। এই যে বৈষম্য, এটা কোনোভাবেই হতে পারে না, থাকতে পারে না।